থাকছে গিয়া যে কোনো যদি একজন হিন্দু ধর্মের মানুষ যদি প্রশ্ন করে যে কোনো একজন মুসলমান বাইরে বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন যে কিতাব যেটা আছে কিতাবর নাম কি? বলে কোরআন। কোরআন শব্দের অর্থ ফোড়া, কারণ সেই কারাতুন অতীতে ফোড়া ওই গেছে বিভিন্ন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। যার জন্য কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 114 সূরা। আর আয়াত জানি আমরা 6666টা আয়াত ও 114টা সূরার মধ্যে কোরআন শরীফের আরম্ভণিক সর্বপ্রথম একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এখন দেখো আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর কালাম যে কিতাব যেটা এটা কতটুক নিয়ম অনুযায়ী শিক্ষা দেওয়া হয়, সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না হয় না বলে হয়। ও ছোটো ছোটো বাচ্চারা বাড়ি দিল তারা বাড়ি দিলে বলে সবাই মক্তবের মধ্যে যে শিক্ষা যেটা দেওয়া হয় এটা বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা। সবাই মক্তবের মধ্যে শিক্ষা যেটা এটা বহুত গুরুত্বপূর্ণ থাকছে গিয়া শিক্ষা। কারণ থাকছে গিয়া যে কোনো যদি একজন হিন্দু ধর্মের মানুষ যদি প্রশ্ন করে যে কোনো একজন মুসলমান বাইরে বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন যে কিতাব যেটা আছে কিতাবর নাম কি? বলে কোরআন। কোরআন শব্দের অর্থ ফোড়া, কারণ সেই কারাতুন অতীতে ফোড়া ওই গেছে বিভিন্ন এ কোরআন শব্দের থেকে বিভিন্ন মানা লইছে। মুহাদ্দিসিনে কেরাম হলেন, অতএব মুফাসসিরিনেও কেরাম হলেন। যে কোনো যদি হিন্দু ধর্মের ভাই যদি প্রশ্ন করে বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কোরআন জানলাম, কিছু সামান্য পড়িয়া শোনাও চাই, দেখবা যে কোনো মুসলমান ভাইয়ে কোরআন শরীফ তাকে সামান্য তিলাওয়াত করিয়া পড়িয়া শোনাইতে পারব। আর না হলে সূরা কয়েকটা তো মুখস্থ আছে না আছে। আর হিন্দু ধর্মের কোনো বাইরে যদি আমার মুসলমান ভাই যদি প্রশ্ন করে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা বা মহাভারত রামায়ণ যে কোনো একটা গ্রন্থর থেকে আমার সামান্য এক অধ্যায় একটা পাঠ পড়িয়া শোনাও চায়, প্রায় দেখবা 180 জন 70 জন হিন্দু ধর্মের ভাই সনাতন ধর্মের ভাই তাদের ধর্মগ্রন্থর থেকে পড়িয়া শোনানি সম্ভব নয়। তার কারণ কি? তাদের ধর্মগ্রন্থ ইসলাম ধর্মের যে কোরআন যেটা আছে সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়, সেইভাবে কোনো ধরনের শিক্ষা হয় না। হয়তো কোনো ধরনের মণ্ডপ গীত বড় বড় মন্দিরও কোনো সময় এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু এইভাবে সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না। যার জন্য সবাই এইভাবে পড়িয়া বুঝানি বা পড়িয়া শোনানি অসম্ভব হয়ে দাঁড়ায়। এর জন্য বিশেষ করিয়া সবাই মক্তব সকালবেলা যে ইমাম সাহেব হলে কোরআন শরীফের শিক্ষা দেওয়াইবার লাগে যেন একটা মেহনত করেন। সকালবেলা একজন ইমাম সাহেব 50 জন 60 জন 70 জন বাচ্চাদের রেজেন পড়ায়, 60-70 জন পড়ায়। অত বরকত কেন? স্কুলও 40টা বাচ্চা হইল, মাস্টার 3 জন, এলপি স্কুল হলার আনি নিচে 2 উর্দে 3, আর মিয়া সাহেবে একলা অত বাচ্চারা পড়ায়। এটাত আল্লাহর কুদরতি এক সাহায্য আছে বলে কিলা যে কোনো মানুষ ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে সকালবেলা তার ব্রেনটা বড় ধরনের ফ্রেশ থাকে, বালা থাকে। এর লাগে বাচ্চারা ঘুম থেকে উঠিয়া সবাই মক্তবের মধ্যে যখন তারা যাওয়ার সঙ্গে সঙ্গে মেসাবে যতটুকু পড়াই মেহনত করেন, এর মধ্যে পড়াটা সামান্য পড়াইলে বাচ্চারা পড়িতে পারে, একটা বরকত আল্লাহ দান করিলায়। কিন্তু স্কুলে যান, আপনার মাদ্রাসা যান, সবাই মক্তবের মধ্যে যান, ছাত্র আসন 3 ক্যাটাগরির 3 বিভাগর। এক শ্রেণীর ছাত্রর মেধা খুব বেশি বালাই, তার স্মরণ শক্তি খুব বালা, পড়া ভাই। আর 1% ছাত্র আসন এরা পড়া মোটামুটি ভাই মিডিয়ামভাবে ভাই। আর আরেক শ্রেণীর ছাত্র আসন এরা বিলকুল পড়া পায় না, স্মরণ শক্তি কম।
খুব স্মরণ শক্তি, ইয়াদ শক্তিটা কম। এর লাগি কোনো মসজিদের মেসা বগলে কোনো বাচ্চাদের রে পড়াইয়া পড়া আজ্ঞানি সম্ভব হয় না। মেসাবরে এবং মাদ্রাসার শিক্ষকরে, স্কুলের শিক্ষকরে দোষারোপ করতে না, কারণ আপনার ছেলের ব্রেইন কতটুক বালা, মেধা কতটুক বালা, এটা আপনি নিজে যাচাই করতা। স্কুল থাকি আসার পরে, মাদ্রাসার থাকি আসার পরে, মসজিদ থাকি আসার পরে এক টাইমে আপনার সন্তানকে সামনে নিয়ে আপনি পড়াশোনা আরম্ভ করতা, পড়া লইতাম, দেখতা আপনার ছেলেটার স্মরণ শক্তি কতটুক বালা, আপনার মেয়েটার স্মরণ শক্তি কতটুক বালা। এটা আপনার আমার কর্তব্য হইল গার্জেন টকলর, আমরার মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আছে, এইগুলা আমরা দায়িত্বটারে আদায় করতাম। এগুলা দায়িত্ব যদি মা বাবা আমরা আদায় করি না, আর কই মেসাবে পড়াইছুন না, স্কুলের মাস্টরে কিতা পড়াই, মাদ্রাসার শিক্ষক হলে কিতা পড়ায় না, আমার বাচ্চাকে পড়াত কাজও লাগেন না, ইলে একটা কোনো সময় মাত আই যায় না, আই যায়। এটা দেখছে গিয়া ভুল ধারণা। যে বন্ধা এইভাবে ধারণা করবা, ভুল ধারণা করবা, আপনার ছেলের স্মরণ শক্তি কতটুকু নিজে যাচাই করায়, পড়া পায় না, পড়া পাইবার লাগি তবিবাদ আছে। আপনার যে কোনো মেসাবার কাছে গেলে মেসাবের তবিব দিবা, পড়া পাইবার লাগে, কোরআন তাকিও আছে। নতুবা ব্রেইনের যদি কোনো এফেক্ট থাকে, বালা ডাক্তারের পরামর্শ লক্ষ্য, কোনো সময় ব্রেইনের বালা ঔষধ করলে বাচ্চার স্মরণ শক্তি, ইয়াদ শক্তিও বাড়ে যায়। আর সন্তান আদি অকলরে ছোটোবেলা মা বাবা সুন্দরভাবে কথাবার্তা করতা, নসিহত করতা, খারাপ অশ্লীল ভাষা দিয়ে গালিগালাজ করলে বাচ্চার ব্রেইন আবার এফেক্ট হয়ে যায়, তখন তার মেমোরি যেটা আছে অন্য রকম পাল্টি যায়, বদলে যায়। খারাপ খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করেন না নি, খুব খারাপ জিনিসটার থাকি বাচ্চারা ক্ষতিও। বাচ্চারার এই সময় ছোটো থাকতে বুঝাইতা, নসিহত করতা, তারে বুঝাইবার চেষ্টা করতা। এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। যেই সময় ছোটো বাচ্চা 3 বছর পূর্ণ হওয়ার পরে বাচ্চাটার মাত কথাটা দেখবা পরিষ্কার হয়ে গেছে গিয়া, তখন এই বাচ্চাটারে পড়ার জন্য তারে অগ্রসর করাইতা। মায় ঘরের মধ্যে পড়াশোনা শিখাকুয়া, বাবায় পড়াশোনা এক টাইমে শিখাকুয়া। আর সন্তানের যেই সময় পূর্ণ 5 বছর হয়ে গেছে গিয়ে তার পড়ার ব্যাপারে পুরা গুরুত্ব দেখা, মানে এই সন্তানটা যদি 1 নম্বর ইয়াদ থাকছে গিয়া তার পড়ার ব্যাপারে বেশি গুরুত্ব দিতা। যদি বাচ্চাটার শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেন না, তাহলে বাচ্চাটা বড় হইব, আস্তে আস্তে শিক্ষা যদি অর্জন করে না, তাহলে এই ছেলেটা মানুষ হিসাবে খালি বড় হইব, তার মধ্যে কোনো মানবতা থাকতো নাই, তার আচরণ ব্যবহারগুলা বিলকুল সৌন্দর্য হইত নাই। যার জন্য শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হইতো। সন্তান 5 বছর বয়স হয়েছে, মার কিছু দায়িত্ব আছে। বাচ্চা ভাত খাইতে সময় তারে খানিও শিখাইতা। কিছু বাচ্চারা আসুন না আবার খাওয়ার আদবও জানে না, খাওয়াইতরা তো খালি, কিন্তু খাওয়ার আদবও জানে না। কিলা ভাত গুনতা মাখিত, কিলা খাইতো, এগুলাও মায়ে শিখাইতা সন্তানডে। প্রয়োজন হয় তারে শাস্তি দিতা, বাড়ির সিংলা লইয়া বাড়ি মারা বলে ইলা ভাত ফলাইও না, ইলা খাইও না, সুন্দর করে খাওয়া শেখো। মা এটাকে করতা, শিক্ষা দিতা। বাচ্চা ফসরাব জেসা জায়গার মধ্যে হরিদের গড়ের সামনে, গড়ের শাসিত, এই ব্যাপারে মায়ের তদারকি নিতা, বাবায় খেয়াল করতা। যে বাড়িত বিশেষ করিয়া মা বাবা গার্জেন যদি সচেতন হইন না, সন্তান আদি হলে গড়ের সামনে যদি শাসিত যদি খালি প্রস্রাব করেন, দুর্গন্ধ হইব। ইলা যদি কোনো বাড়ির যদি গড়ের নিকটে আশেপাশে দুর্গন্ধ থাকে, যে বাড়ির মধ্যে দুর্গন্ধময় জাতীয় জিনিস সবসময় বিস্তৃত থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতর ফরিস্ত হলেই বাড়ির যাই না। এটা ব্যাপারে খেয়াল নিতা। বাচ্চা প্রস্রাব বই করে, তারে প্রস্রাব আলো পৌঁছাইতা, নতুবা এক সাইডে প্রস্রাব করাইতা। এটা গুরুত্ব দেন না। যদি ছোট থাকতে তার আমল ওই জীবগরের সামনে যে সাখানে প্রস্রাব করার ওই বন্যা না পঞ্চায়েত। এর জন্য বিশেষ করিয়া হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তুমি তান কচি কচি বাচ্চাই নকলরে মসজিদের মধ্যে পাঠাইও না। আবার উমরে আবার কইসন বাচ্চা নিয়ে মসজিদে যাইও, খেনে কইসন দেখো 2.5 থেকে 3 বছরের বাচ্চা বিলকুল বেবুজ, বুঝেনি কঞ্চায়, জি না, বিলকুল কিচ্ছু বুঝে না। ও বাচ্চাটা আমরা কোনো সময় মসজিদে লইয়া যাই গিয়া, যাবার পরে বাচ্চা নমাজ পড়িত্রা আগে দি দৌড়ার খেওরের উপরে ভাড়া মারিদের ইলয় না। এর লাগি একবারে বেবুঝে বাচ্চা প্রস্রাব করা কি জিনিস বুঝতো না, মসজিদে প্রস্রাব করে দিব।
আর একজনের উপরে ভাড়া মারি দিব। এর লাগি হজরত উমরে বর্ণনা দিলা, তুমি জানি একবারে কচি বাচ্চার মসজিদে লইয়া যাইও না। আবার উমরে কইসন, রাসূলুল্লাহ ফরমাইছেন, যেই সময় বাচ্চাটা সমজদার হয়ে যাব, বুঝদার হয়ে যাইব গিয়া, যেই সময় রাসূলুল্লাহ ফরমান 7 বছর বয়স পৌঁছে যাইব, এই সময় তোমার সন্তানকে তুমি কি করো, নামাজের জন্য আদেশ করো। ওই সময় তারে হাত ধরিয়া মসজিদে লইয়া যাও। বাবা যখন তোমার সন্তানকে মসজিদের মধ্যে লইয়া যাইবা, তখন সে মসজিদে যাওয়া তার আমল হইব। হ্যাঁ, মসজিদে যাওয়া তার কি হইব, আমল হইব। আপনার সন্তানকে আপনি মসজিদে লইয়া যাওয়া আরম্ভ করতে ছোটো থাকতে। মেয়ে সন্তান ঘরের মধ্যে আছে, মেয়ে সন্তানকে মায়ে গুরুত্ব দেখা, নমাজের তাকিদ দেখা, ছোটো থাকতে নমাজের তাকিদ দিলে, নমাজ পড়া আরম্ভ করলে নমাজের আদত হয়ে যাব। আদত না হইলে নমাজ জিন্দগিতে আর পড়া যায় না, আদতে পরিণত হওয়া লাগে। মেয়েটারে আপনার মা জননী পর্দা শিখাক্কা, মাথার মধ্যে ওড়না দেওয়ার ব্যবস্থা করক্কা। মেয়েটা প্রস্রাব করিয়া জল ব্যবহার করেননি, মায়ে সেটার প্রতি খেয়াল করক্কা। আর বাবা তার ছেলের প্রতি খেয়াল করক্কা, সন্তানে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করেননি, জল ব্যবহার করেনি। এটার প্রতি যদি মা বাবা জিন্দগিতে সন্তানটে ছোটো থাকতে যদি খেয়াল করেন না, আর সন্তানটে যদি এইভাবে শিক্ষা দিয়ে গড়িয়া তোলেন না, বড়বার করে সন্তানটে আর কন্ট্রোলে আনা সম্ভব নয়। এই সন্তানের কারণে মা বাবা জীবনে বহুত দুঃখ কষ্ট পাইবা। এর লাগে বিশেষ করিয়া শিক্ষার প্রয়োজন আছে। ইসলামিক শিক্ষা যেটা আছে জ্ঞান, ইসলামিক শিক্ষা হইল সর্বপ্রথম সবাই মক্তবের শিক্ষা, এটার উপরে আমরা মুসলমান জাতিরা গুরুত্ব দিতাম। আর দ্বিতীয়ত থাকছে গিয়া ইসলামিক শিক্ষা হইল দিনী দরসগা, মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে আপনার 2 জন ছেলে আল্লাহ দান করছেন, 3 জন দিছেন। একজন ছেলে মেধা বালা দেখিয়া, স্মরণ শক্তি বালা দেখিয়া যাচাই করিয়া আপনার ছেলেটারে মাদ্রাসা দেওয়ার পরে আপনার ছেলেটা উপযুক্ত হাফিজ হইব, আলিম হইব। যে যে বিভাগ দিছেন উপযুক্ত আলিম হইব, হাফিজ হইব, ইয়ার শক্তি বালা, স্মরণ শক্তি আলা ছেলেটা মাদ্রাসা দেওয়ার চেষ্টা করুন। ইসলাম টিকায় রাখতে হইলে একমাত্র মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে ছেলে সন্তান হল দিলে, আলিম হল হইলে আপনার আর গ্রামক দেখতে বোঝা যার উলামায়ে কেরাম হলো আসন, হাফিজ সাহেব হলো আসন। তবে আরও আমরা সচেতন হইতাম, সন্তানকে মাদ্রাসার মধ্যে দেওয়ার আমরা বিশেষ করিয়া চেষ্টা করতাম। বর্তমান সরকার একটা আইন করছে জানেন তো আপনারা, কওমি মাদ্রাসার উপরে 100 জন ছাত্র না হইলে কোনো মাদ্রাসা ঠিকতো না, রাখতো না। এইভাবে অর্ডার হয়েছেন না না। এর লাগি ছাত্র হল আমরা কোনো গ্রাম থেকে 2 ছেলে 3 ছেলে যাই মাদ্রাসা, আর নাই বাকি সারা স্কুলে না। আমরা দুনিয়ার লোভ পড়ে গেছি, ছেলে স্কুলে পড়াই, স্কুলে পড়াইলে হয়তো ছেলেটা কি হইব বলে পড়াশোনা করিয়া ছেলের ইঞ্জিনিয়ার বানাইতাম পারমু, ছেলেরে বিশেষ করিয়া আপনার উকিল বানাইমু, এডভোকেট বানাইমু, LLM কর্ণওয়ালা ম্যাজিস্ট্রেট বানাই, বিভিন্ন ধারণা থাকে। পরবর্তীতে বিলকুল নাই। ক্লাস 8 বা 9 গেল, শয়তানে বাড়ি মারলো, পড়া বন্ধ করে লাইল, পরে কইলা যাক গিয়া বিদেশার দরকার নাই, শেষ না নি। পয়লা বুঝা যা সারা পড়াই দিন বাদে আর কি ওর মেট্রিকও নেওয়া যায় না, হলে না মেট্রিকও নেওয়া যায় না। ও ওলা পর্যায়ে আমরা পৌঁছি, যার কারণে বিশেষ করিয়া ছেলেরারে স্কুলে দিতে দেখতে। তবে একটা ছেলে মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করেন জিন্দগিতে। বাবা আমি কাঞ্জান বুড়া জিনিস কইয়ার না, যত জেনারেল বিশেষ করিয়া যারা আছেন স্কুলও পড়েছেন, আপনার ফড়নেওয়ালা যারা আছেন বাপকেও পড়েছেন না, ইলা অনেক বন্ধ হল। ভাই মা মারা গেছেন, বাবা মারা গেছেন, মাস যার বৎসরকে বৎসর চলে যার কবরিস্তানে গিয়ে একটা দিন মা বাবার জিয়ারত করতেছে না। কিন্তু আপনার একজন ছেলে যদি উলামায়ে কেরামের মধ্যে আলিম পারছেন না বানাইতা, শুধু খালি হাফিজ চাপ বানাইছেন বাস কাফি, কিবা তো কারি সাপ বানাইছেন কাফি, আর খরচ দিয়া মেহনত করিয়া যদি আলিম সাপ বানাইতে পারছেন, তাহলে দেখবা হাফিজ সাপ, কারি সাপ, আলিম সাপ দেখবা। আর না হইলে সপ্তাহবারে একদিন শুক্রবারে গিয়ে আপনার জিয়ারত করব, বাবার লাগে দোয়া করব, মায়ের জন্য দোয়া করব। আর হাফিজে আলিমে কোনো দিন মা বাবার লাগে দুর্ব্যবহার করার যাইত নাই। যদিও পারছে না সাহায্য করতে বড় অঙ্কে, কিন্তু তার মা এবং বাবার কোনো দিন হাফিজে আলিমে দুঃখ কষ্ট দেওয়ার যাইত নাই। এর জন্য বিশেষ করিয়া ইসলামিক শিক্ষা যেটা, এটার উপরে আমরা গুরুত্ব দিতাম। আর জেনারেল শিক্ষা যেটা আছে এটার উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন। জেনারেল শিক্ষা যেটা, এটাও প্রয়োজন আমরার লাগে, বিশেষ করে আমরার লাগে খুবই বেশি দরকার।
আল্লাহর বন্দেগান। আর ইসলামিক শিক্ষার যেটা আছে ওটার উপরে সারাই গুরুত্ব দিতা। ইসলামিক শিক্ষা অর্জন করতে গিয়া কুরআন আল কারীম তিলাওয়াত যখন ছাত্ররা শিখি লাইলা, ছেলে এবং মেয়েরা, কিন্তু ছেলে মেয়েরা তিলাওয়াত শিকার পরে ছেলেটা এবং মেয়েরা কুরআন শরীফ আর তিলাওয়াতের জন্য মা বাবার মধ্যে বড় দুর্বলতা। আর কোনো সন্তানকে তারা তাকিদ দেন না। সন্তানকে কইনি বলে কুরআন শরীফ তিলাওয়াত করো, জি না, হলে বা স্কুলের বই বার করো। মাস্টরে মারিয়ে ছড়াইলি বলা কই না, মাস্টরে খুব বেশি গুরুত্ব দিয়েছে স্কুলের বই বাহির করো। প্রত্যেক গার্জেন যারা আসুন, মা বাবা সন্তান স্কুলের বই বাহির করার সামান্য পূর্বে সন্তান দেখকা বলে বাবা সন্ধ্যার সময় কুরআন আল কারীম সামান্য তিলাওয়াত করো, কিংবা তো ফজরের পরে সামান্য সময় কুরআন শরীফ খান তিলাওয়াত করিয়া স্কুলের বই বাহির করো। এইভাবে আপনার ছেলেরা মেয়েরা যদি সামান্য এক রুকু যদি তিলাওয়াত করিয়া থাকে, কুরআন তিলাওয়াতের মধ্যে মহব্বত পয়দা হইব। আপনার বাড়িতে কুরআন শরীফ তিলাওয়াত হইব, কুরআনের প্রতি একটা মহব্বত পয়দা হইব, যার কারণে সন্তান আদি সারা জিন্দগির মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত করার অভ্যাস থাকি যাইব। এর লাগে আমরা মুসলমানের বাড়ির মধ্যে কুরআন শরীফ তিলাওয়াতের অভাব, যার কারণে নবীজি ফরমান যে ঘরের মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত নাই, অনুমান করি রাইও ই বাড়িতে নামাজ নাই, নামাজ নাই, কুরআন শরীফ তিলাওয়াত নাই। এর জন্য নামাজ পড়লে অবশ্যই কুরআন শরীফ তিলাওয়াত করবা, কুরআন শরীফ তিলাওয়াত জারি রাখবো। আর কুরআন শরীফ যদি তিলাওয়াত হয় না, ঘরের মধ্যে বিলকুল যদি নামাজ যদি পড়া হয় না, এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফরিস্ত গলা শূন্য, এই বাড়িতে কোনো রহমত নাজিল হয় না। আল্লাহর বান্দা রুজি রোজগার করবা কোনো বরকত থাকতো নাই, ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, জীবনে শান্তি তেমন ফিরিয়ে আসতো নাই। এর জন্য আল্লাহর কালাম কুরআন কয়েকদিন যদি তিলাওয়াত যদি করিলায়, অটোমেটিক কুরআনের প্রতি একটা মহব্বত পয়দা হয়ে যাবে। সেই কুরআন তিলাওয়াত করতে গিয়ে, আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে আপনার আমার পাক হালতে কুরআন শরীফ তিলাওয়াত করতাম। প্রতি মাসের মধ্যে মা বোনদের যেন একটা বেমারে দেখা দেয়, হাইজ বেমার হওয়া হয়। এই বেমারি অবস্থায় মহিলাকে কুরআন সইতা না, কোরআনের সময় মহিলাদের জন্য নিষেধ ছড়া যাইতা না, অন্যান্য তসবিহ হলে জিকির আজকার করবা। আর আল্লাহ প্রত্যেকের জন্য উপদেশ দিছেন, জানাই দিছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত তুমি তার পাক হালত নাই, পবিত্র নাই, অত সময় পর্যন্ত আমার কোরআনকে তুমি তাই সইও না। আল্লাহর কালাম তিলাওয়াত করতে সময় সুগন্ধজাত জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করার চেষ্টা করবা। উঁচা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখবা, আর কিবলা দিকে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। কোরআন শরীফ কিবলা দিকে বসিয়া কোরআন শরীফ বিশেষ করিয়া তিলাওয়াত করবা। আর কোরআন যেই সময় কবার খুলবা, কবার খোলা মাত্র কোরআনের সর্বপ্রথম সূরা হইল গিয়া সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার আছে আউযু বিল্লাহ আর আছে বিসমিল্লাহ। কোরআন শরীফের আরম্ভে সূরা ফাতিহা, তার আগে আউযু বিল্লাহ আছে, বিসমিল্লাহ আছে। এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ আছে, কিন্তু আমরা বিসমিল্লাহ হয় আর আউযু বিল্লাহ পড়ি আর না, কিন্তু বিসমিল্লাহ আছে, আউযু বিল্লাহ তো নাই। বলে আউযু বিল্লাহ প্রথমে আরম্ভে পড়িতা। আল্লাহ কুরআন অন্য জায়গায় ঘোষণা করছেন বলে ইজা ক্বারাতাল কুরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও বন্দেগান, যখন তুমি তান কোরআন শরীফ তিলাওয়াত করতে চাইবাই, তখন তুমি তান আল্লাহর কাছে পানা চাও। বলে কিসের পানা? বলে মরদুদ শয়তান থাকি তুমি তান রাজিম শয়তান থাকি পানা চাও। কোরআন তিলাওয়াত করতে শয়তানে খুব বেশি মানুষরে বাধা দেওয়া, শ্বাস ডালিয়া দি। এর জন্য আউযু বিল্লাহ। আউযু বিল্লাহর একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি আনি। আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর রাসূলে জানাইছেন বলে কোন বান্দার যদি খুব বেশি গুসা উঠি যায়, গুসা উঠি গেলে এই সময় তার আউযু বিল্লাহ বেশি করিয়া পড়বা। গুসা উঠে না, অধিক গুসা করিয়া মানছে বহুত বড় বড় কাজ করিলা, গুসা করলে আউযু বিল্লাহ পড়লে গুসাটা ঠান্ডা হয়। আর যদি কোনো সময় গুসা উঠি গেছে আউযু বিল্লাহ মুখে দিয়ার না, কিতা করতা? আপনি পানির যাইতা গিয়া পানি সই নিলে গুসা আস্তে আস্তে সাফি যায়, ঠান্ডা হয়ে যায়।
জলদি আপনি পানির যাইতা বেশি গুচ্ছা উঠি গেছে গিয়া গুচ্ছা উঠি আপনি খারে মারবা খারে করে বড় ধরনের কথা কইবা বা একটা তালাকও যাইবা গিয়া ও জলদি পানি সই লাগবা গিয়া জলদি গিয়ে অজু করি লাগবা আর এমনিওয়ালা পানি সই লাগবা আপনার দেখবা গুচ্ছাটা কি তৈব ঠান্ডা হয়েছে যার জন্য আউযুবিল্লাহ আমরা পড়িয়া এরপরে আইল বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই যে আয়াতে করিমা বড় বরকতময় আয়াতে করিমা বিসমিল্লাহ হর কাজের মধ্যে বিসমিল্লাহ পড়ি আমরা বালা কাজ আরম্ভ করতাম আল্লাহ রাসূল ফরমান কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ রাসূলুল্লাহ ফরমান বালা কাজ আরম্ভ করতে সময় কেউ যদি বিসমিল্লাহ হয় না তাহলে জানিয়া রাখবে কাজটা বেবরকতি হয়ে যায় ওলা বেবরকতি আইবদার হয়ে যায় বলে যারা একটা গরুর লেজ কাটিলে ছিঁড়িলে আইবদার হয়ে যায় ওলা কাজটা একবার আইবদার হয়ে যায় বেবরকতি হয়ে যায় যার জন্য বিসমিল্লাহ খাইতেও বিসমিল্লাহ কোনো বালা কাজ আরম্ভ করতে বিসমিল্লাহ খাজর মধ্যে আল্লাহ বরকত দান করে খানির মধ্যে আল্লাহ বরকত দান করে সুবহানাল্লাহ।